করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال النبي صلى الله عليه وسلم حب البلاد من الإيمان أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়গণ ও আমার প্রাণপ্রিয় ছাত্র বাবারা, সকলের প্রতি হলো আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা আজকে জানি যে আজকে হলো 16ই ডিসেম্বর 2071 সালে 16ই ডিসেম্বরে বাংলাদেশ আমরা স্বাধীনতা পেয়েছি, বিজয় লাভ করতে পেরেছি। আমাদের দেশ এই বাংলাদেশের উপরে পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানের প্রশাসন, পাকিস্তানের সরকার আমাদের এই দেশখানাকে তারা নিপীড়ন, নির্যাতন, অত্যাচার আর জুলুমের চরম পর্যায়ে পৌঁছায় দিয়েছিল। আমাদের ভাইয়েরা তৎকালীন সময়ের তারা তাদের জুলুম, নির্যাতন, অত্যাচার সইতে না পেরে তারা যুদ্ধের দামামা, যুদ্ধের আহ্বান করে। সেই যুদ্ধের আহ্বানে যুদ্ধ শুরু হয়, দীর্ঘ 9.5 মাস যুদ্ধ চলে। যুদ্ধ চলার পরে 2071 সালে 16ই ডিসেম্বর আমাদের পাকিস্তানের হানাদার বাহিনী সেনাপ্রধান তারা পরাজয় বরণ মেনে নেয় এবং স্বাধীনতা প্রাঙ্গণ থেকে আমাদের বিজয় ঘোষণা আসে। সেই বিজয় দিবস আজকে হলো 16ই ডিসেম্বর। সেই বিজয় দিবস সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফতে মক্কা হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, যখন বিজয় আসবে তখন তোমরা বেশি বেশি এরকম আল্লাহ তাআলার প্রশংসা করো, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো এবং তোমরা ইস্তেগফার করো। যুদ্ধের মধ্যে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, সেগুলো থেকে কী করো? ইস্তেগফার করো। আর দেশপ্রেম, দেশের ভালোবাসা এটা ইমানের একটি অঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় বারে বারে মক্কার দিকে তাকাচ্ছিলেন আর কান্না করতেছিলেন যে আমার মাতৃভূমি, আমার জন্মভূমি থেকে আজকে আমি বিতাড়িত হচ্ছি, আজকে আমার চলে যেতে হচ্ছে। তো মাতৃভূমি এবং জন্মভূমির মহব্বত, ভালোবাসা, এই দেশের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের কাছে আমাদের জীবনের থেকেও বেশি খাঁটি, ঠিক কিনা? যতদিন আমাদের শরীরের রক্ত থাকবে, যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলা মায়ের বাবার রক্ত প্রবাহমান হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন বাজি রেখে হলেও এই দেশের 1 ইঞ্চি মাটির জন্য প্রয়োজনে যুদ্ধ করব, ঠিক কিনা?